বোমা আর গুলি থেকে নিজে বাঁচতে, শিশুদের বাঁচাতে কিছুটা নিরাপদ ভেবে ঠাঁই নিয়েছিলেন যে আশ্রয় কেন্দ্রে, সেখানেও নৃশংসতার নয়া নজির স্থাপন করল দখলদার ইসরায়েলি বাহিনী। আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে নারী, শিশুসহ নিরস্ত্র ফিলিস্তিনিদের। রাফার ওই আশ্রয় কেন্দ্রে দগ্ধদের আর্তনাদ আর বেঁচে থাকাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। আচমকা মিসাইল হামলার শব্দ। দৌড়ে গিয়ে দেখি ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছে না। বাসার ভেতরে কাউকে পাইনি। দেয়ালের অন্য পাশে এক মেয়ে আর এক যুবকের ছিন্ন ভিন্ন শরীর দেখেছি। হামলা হয়েছে তাল আস সুলতান শরণার্থী শিবির সহ জাবালিয়া, নুসাইরিয়াত ও গাজা সিটির বেসামরিক অবস্থানে। 24 ঘন্টায় হত্যা করা হয় অন্তত 160 জনকে। গত কয়েক সপ্তাহে একদিনে সর্বোচ্চ সংখ্যক ফিলিস্তিনিকে হত্যার ঘটনা এটি। তারা নিজেদের হিটলারের নাৎসি বাহিনীর হাতে নির্যাতিত বলে দাবি করে, অথচ তারাই মানুষ হত্যা করছে। তারা সেই মানুষ যারা শিশু ও নারীদের পুড়িয়ে মারছে। শারীরিক প্রতিবন্ধী শিশু সহ এক নারীকে নিজের বাড়ির দরজায় হত্যা করা হয়েছে। ভুক্তভোগী দাবি করলেও ইহুদিরা তা নয়। বিশ্বের ভোগান্তির প্রধান কারণই তারা। রাফায় হামলার আগে ইসরায়েলের তেল আবিব লক্ষ্য করে রকেট ছুঁড়েছে হামাস, যদিও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এতে। আর রাফায় নৃশংসতার সাফাই দিতে বরাবরের মতো মুখস্থ অজুহাতের ফিলিস্তিনি নিয়ে হাজির ইসরায়েলের সেনা সদর। বলা হয়েছে, যুদ্ধকালীন আন্তর্জাতিক নিয়ম নীতি লঙ্ঘন করেনি সেনারা। দখলদারদের দাবি, প্রযুক্তির সহায়তায় নিখুঁত লক্ষ্যবস্তুতে হামলা চালানোয় নিহত হয়েছে হামাসের শীর্ষ নেতা খালিদ ও ইয়াসিন রাবিয়া। রাফায় অবিলম্বে হামলা বন্ধের জন্য গত শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে নির্দেশ দিলেও তা আমলে না নেয়ায় ইসরায়েলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন বিশ্ব নেতারা। সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে একে মানবতার দানবীয় ব্যর্থতা বলেছেন যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক শীর্ষ নেতা জেরেমি করবিন। আলোচনা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও। ব্রাসেলসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের নির্দেশনার প্রতি শুধু সম্মান দেখানোই নয়, যথাযথ বাস্তবায়ন করতে হবে। দুঃখজনকভাবে দেখা গেল, এই নির্দেশনার পরও ইসরায়েল সেনা অভিযান চালু রেখেছে, যা থামাতে বলা হয়েছিল। হামাসও ইসরায়েলের দিকে রকেট ছুটছে। তারা কেউই আদালতের নির্দেশনা মানছে না। আন্তর্জাতিক আদালতের নির্দেশনা মানতে কিভাবে বাধ্য করা যাবে বা কার্যকর করা যাবে তা নিয়ে আসলেও দ্বিধাদ্বন্দ্বে পড়েছে বিশ্ব সম্প্রদায়। আন্তর্জাতিক বিচার আদালতের অস্থায়ী ব্যবস্থা ও বিধিনিষেধ অবশ্যই মানতে হবে। বর্তমানে আমরা এর বিপরীত চিত্র দেখতে পাচ্ছি। তেল আবিব লক্ষ্য করে আরও রকেট ছুড়েছে হামাস। অন্যদিকে তাঁবুতে আশ্রয় নেওয়া শরণার্থীর সংখ্যা বাড়তে থাকলে কোনো জিম্মি মুক্ত হবে না, ইসরায়েলের নিরাপত্তাও নিশ্চিত হবে না। ইসরায়েল সহ সব পক্ষকেই আন্তর্জাতিক রীতিনীতি, আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে হবে। There can be no military solution to this conflict. সন্ত্রাসী তৎপরতার মাধ্যমে ইসরায়েল বা ফিলিস্তিন ভূখণ্ডকে মুছে দেওয়ার অপচেষ্টা সফল হবে না। তেল আবিবে হামাসের রকেট হামলা এবং রাফায় শরণার্থী আশ্রয়কেন্দ্রে নৃশংস হামলার নিন্দা জানাচ্ছি, যেখানে আবারও নারী ও শিশু মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের আইন এবং ইসরায়েলের প্রতি নির্দেশনার লঙ্ঘন হয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের তীব্র নিন্দা আর জোর কূটনৈতিক তৎপরতার পরও 28 মে ফিলিস্তিন ভূখণ্ডের স্বাধীনতায় সমর্থনের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে অনড় অবস্থানের বার্তা দিয়েছে নরওয়ে, নেদারল্যান্ডস ও স্পেন। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।